তুমি সেই স্রষ্টার প্রতিনিধি যিনি একবার যদি বলে দুনিয়া ধ্বংস হয়ে যাও, মুহূর্তের মধ্যেই এই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তোমরা সেই প্রতিপালকের প্রতিনিধি যিনি সূরা বাকারার 30 নম্বর আয়াতে বলেছিল, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। তখন ফেরেশতারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে বসাবেন অনাচার করবে, রক্ত জড়াবে, অথচ আমরা আপনার গুণ কীর্তন সহকারে মহিমা ও পবিত্রতা ঘোষণা করে থাকি। তখন তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, তুমি তুচ্ছ নও, তোমাদের মধ্যে আছে এমন কিছু যা ফেরেশতারাও জানে না। তুমি সৃষ্টি হয়েছো উদ্দেশ্য সহ। তুমি যদি ভুল করো আবার ফিরে আসো, তুমি যদি ব্যর্থ হও আবার উঠে দাঁড়াও। স্বয়ং আল্লাহ বলেছেন, তোমার মধ্যে এমন কিছু ক্ষমতা আছে যা তুমি নিজেও জানো না। তুমি হয়তো জানো আমেরিকার একজন প্রতিনিধির বাসভবনে কেউ হামলা করতে পারে না, তার গাড়ি দেখলেই ট্রাফিকরা ছেড়ে দেয়, কারণ তারা জানে এটা আমেরিকার প্রতিনিধির গাড়ি। আর তুমি এমন স্রষ্টার প্রতিনিধি যে মহা শক্তিশালী, যার উপর আর কোনো শক্তি নেই, তাহলে কেন তুমি নিজেকে দুর্বল মনে করো? তুমি কোটি কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করেই তো বিজয়ী হয়ে এই পৃথিবীতে এসেছো। সতের উপর প্রতিষ্ঠিত থেকে যে কোনো ডিসিশন তুমি নিতে পারো। হয়তো মানুষ তোমার এই ডিসিশন সহজে অ্যাকসেপ্ট করবে না, হয়তো মানুষ তোমার ভিতরের কথাগুলো বুঝবে না, হয়তো মানুষ ভাববে তুমি দুর্বল, তুমি পারবে না, তোমাকে দিয়ে হবে না, কিন্তু মানুষ পারে। তুমি কি জানো 1543 সালের আগ পর্যন্ত মানুষ জানতো সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে, কিন্তু কোপার্নিকাস এটি 1543 সালের আগেই প্রমাণ করেছিলেন পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, কিন্তু তখন সে সেটা প্রকাশ করেনি, কারণ তিনি জানতেন এটি প্রকাশ করলে মানুষ তাকে মেরে ফেলবে, কারণ মানুষ বিশ্বাস করে যে পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে। এটি তিনি তখন প্রকাশ করে গিয়েছিলেন যখন তিনি মৃত্যু শয্যায় ছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে কিছুক্ষণ পরে আমি মারা যাব, আমি এই সত্যটা দুনিয়ার মানুষকে বলে যাই। তখন তিনি প্রথম বলেছিলেন যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। আজ সেটা প্রতিষ্ঠিত সত্য, বিজ্ঞান সেটা প্রমাণ পেয়েছে। তাই মানুষ বলবে টাকা খারাপ জিনিস, যারা ধনী ব্যক্তি তারা খারাপ হয়ে যায়, যে ব্যক্তি খারাপ সে ধনী হলেও খারাপ থাকে, দরিদ্র থাকলেও খারাপ থাকে। এটা নির্ভর করে শুধুমাত্র সেই ব্যক্তির উপর, টাকার উপর নয়। টাকা হলে ধনী ব্যক্তি আরো বেশি ভালো কাজ করে, তো দরিদ্র দোকানদার বাজে পণ্য বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, কত রিক্সা চালক মানুষকে ধোঁকা দিয়ে বেশি ভাড়া আদায় করছে, কত সবজি বিক্রেতা ক্ষতিকর কেমিক্যাল খাবারের সাথে মিশিয়ে মানুষকে খাওয়াচ্ছে। এটা কি খারাপ কাজ নয়? সম্প্রতি বিল গেট তার 99% সম্পদ গরিব দুঃখীদের দান করে দিয়েছে। ওয়ারেন বাফেট তার সম্পত্তির পুরোটাই মানুষকে দান করে দিচ্ছে, কারণ তারা জানে দান করলে কোনো না কোনো ভাবে সেটা তার মধ্যে ফিরে আসে। শুধুমাত্র মানুষকে দানের মাধ্যমেই আত্মতৃপ্তি, ভিতরের শান্তি উপলব্ধি করতে পারবেন। আপনারা হয়তো জেনে থাকবেন চাইনিজ ব্যাম্বু, যেটা রোপণ করার 5 বছরের মধ্যে কোনো চারা গাছ জন্ম নেয় না। আপনি প্রতিদিন এর উপর পানি দিবেন, পরিচর্যা করবেন, কিন্তু 5 বছর এটি মাটি থেকে অঙ্কুরিতই হয় না। কিন্তু আপনি জানলে অবাক হবেন, পরবর্তী 6-7 মধ্যে এটি 90 ফিট লম্বা হয়। তাই আপনার ডিসিপ্লিন, আপনার স্মার্ট ওয়ার্ক, আপনার পরিশ্রম চালিয়ে যান। সৃষ্টিকর্তা আপনাকে এত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। এই চাইনিজ ব্যাম্বু 5 বছরে তার শিকড়কে মজবুত করে, পরবর্তী 5 থেকে 6-7 মধ্যে এটি 90 ফিট লম্বা হয়ে যায়। তাই আপনিও আপনার শিকড় মজবুত করেন, আপনার ভিটি মজবুত করেন। ফাউন্ডেশন যদি স্ট্রং না হয় আপনার বাড়ি মজবুত কখনোই হবে না, এটি যে কোনো সময় ধসে পড়তে পারে। ডিসিপ্লিন ছাড়া কেউ জীবনে সফল হতে পারে না। মোটিভেশন হচ্ছে ইলেকট্রিসিটির মতো, কিন্তু আপনার মধ্যে যদি ডিসিপ্লিন থাকে তাহলে মোটিভেশন থাক বা না থাক, প্রতিদিন নিজের কাজটি আপনি সম্পন্ন করবেন। একজন মা যেমন তার সন্তানকে রান্না করে খাওয়ানোর জন্য মোটিভেশনের দরকার হয় না, সে প্রতিদিন রান্না করে খাবার খাওয়ায়। একজন চাকরিজীবী যেমন তাকে ঘুম থেকে ওঠার জন্য মোটিভেশনের দরকার হয় না, ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য প্রতিদিন কাজে চলে যায়, তেমনিও আপনি সেটাকে অভ্যাসে পরিণত করুন। আপনার ডিসিপ্লিন, আপনার স্মার্ট ওয়ার্ক, আপনার গ্রোথ আপনাকে আপনার স্বপ্নের কাছে নিয়ে যাবে। আমি আপনার স্বপ্নকে সাপোর্ট করি। যদি ভিডিওটি থেকে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।